রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে ৩৬ জুলাই মুক্তির উৎসব অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আয়োজনে অনুদানের আবেদনপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, তারা নিয়ম মেনেই সুপারিশ করেছেন। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান চেয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ইংরেজি ও বাংলায় লেখা এই চিঠিতে সই করেছেন আম্মার একাই। ইংরেজি চিঠিতে সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। চিঠির অনুলিপি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের মধ্যে দেখা দেয় প্রতিক্রিয়া। সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নাই, যারা আদতে সমন্বয়ক ছিল তারা সকলেই যেটার ভিতরে আছে সেটাও তো কিন্তু না। এটা একটা ব্যক্তিকেন্দ্রিক একটা উৎসব, আমি যেটা মনে করি। আয়োজকরা কিন্তু স্পন্সর চাওয়ার জন্য কোনো জোর জবরদস্তি করেনি। সেই জায়গা থেকে ব্যাপারটাকে আসলে চাঁদাবাজি বলা যায় কিনা এই নিয়ে আমাদের মধ্যে একটা সংশয় আছে আর কি। তারা আমাদের নামগুলো এবং বিশ্ববিদ্যালয়কে একদম নিচে নিয়ে গেছে। এটার জন্য খুবই আমরা ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। আয়োজকরা বলছেন, দুদিনব্যাপী অনুষ্ঠানে খরচ হবে প্রায় ৭৬ লাখ টাকা। এর মধ্যে ৬৫ লাখ টাকা অনুদান নেওয়া হবে ২১টি প্রতিষ্ঠানের কাছ থেকে। এরই মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন ২ লাখ, চেম্বার অব কমার্স ৩০,০০০ এবং একটি ব্যাংক দিয়েছে ১৫,০০০ টাকা। আমি একজনকে ফোন দিয়ে বললাম, ভাই আপনি আমাকে ২ লাখ টাকা পাঠান, ওইটা চাঁদা। কিন্তু আমি যখন প্রপোজাল লেটার দিচ্ছি যে আমি আপনার লোগো ইউজ করব, আপনি আমার লোগোটা এইভাবে এই জায়গায় ইউজ করবেন বা এই জায়গায় এই ভিডিওতে রাখবেন, ক্যাম্পাসের এই জায়গায় আমার ব্যানারটা টানাইতে হবে, ওই প্রসেস আমরা মেনটেন করব। চিঠিতে উপাচার্য সালেহ হাসান নকিব লিখেছেন, স্ট্রংলি রিকমেন্ডেড। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি, তবে নিজের ফেসবুক পেজে লিখেছেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সহায়তা করা তার দায়িত্ব। একই কথা বলেছেন প্রক্টরও। ক্যাম্পাসে যত কনসার্ট হয় ওই কনসার্টগুলোকে অনুদান ছাড়া হয়। ওরা বলছে অনুদান, আমরা বলি যারা টাকা দিচ্ছে তারা বলে স্পন্সর, আর যারা লিখছে তারা বলে চাঁদাবাজি করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আয়োজকরা জানান, অনুষ্ঠান শেষে প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।